আমার এই ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে উদাত্ত আহ্বান জানাই, আপনারা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও সবুজ পরিবেশ এবং ছাত্রছাত্রীদের প্রকৃত কল্যাণ যারা সত্যিকার অর্থে তাদের বুকে আগলে রাখে তাদের নির্বাচন করতে ভুলবেন না। মনে রাখা দরকার, ক্ষমতায় যাওয়ার অথবা রাজনৈতিক পেশি শক্তির অংশ হওয়ার জন্য অথবা লেজুর বৃত্তির জন্য যারা ছাত্রছাত্রী অথবা তরুণদের তারুণ্যকে নিয়ে রোশনে মত্ত, তাদের বিপরীতে এই যে নব জোয়ার তৈরি হয়েছে, তারুণ্যের নতুন চিন্তা চেতনার জায়গা তৈরি হয়েছে, সেই মগজে আমাদের সকলকে পা দিতে হবে। আমি জানি, বিশ্বাসও করি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আলমগীর কবির ভাইয়ের সাথে আমিও আপনাদের কাছে গিয়ে এটা বুঝেছি, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে এই সবুজ এবং পরিবেশের পক্ষে যে কথা বলতে পারে না, কিন্তু যাকে নিগৃহীত করা হয়েছে নারীদের মতো করে। গান গাইছি, এখানে রমণীগুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়, আর নদী আর নারীকে সবচেয়ে বেশি নিষ্পেষিত করেছি। সেই জায়গায় তার মধ্যে জেগে উঠেছে। পরিবেশকে ধ্বংস করে নিজের সোনার ডিম পাড়া হাঁসটাকে জবাই করছি, সেখানে একদম তরুণ এবং তারুণ্য দাঁড়িয়ে পড়েছেন। আপনারা তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে শক্তিশালী করেন, তাদেরকে নির্বাচিত করেন। নিশ্চয়ই আমরা যে দ্বার প্রান্তে এসেছি সেখানে দুটো পথই রয়েছে, একটি ভুল পথ, একটি শুদ্ধ পথ, একটি সত্যের পথ, একটি মিথ্যার পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা যেভাবে বলেছেন, সিরাতুল মুস্তাকিমের পথে যেন আমরা থাকতে পারি, সেই জন্য উনি যেন আমাদের সাহায্য করেন, আমরা যেন পরস্পরকে সাহায্য করি, এই আহ্বান জানাচ্ছি। আমি জানি নিজেরা দায়িত্ব না নিলে, দায় না নিলে আমরা এর থেকে বাঁচব না। যাদেরকে আমরা এই রাজনীতির মধ্যে দিয়ে লঙ্কায় পাঠিয়েছি সেই হচ্ছে রাবণ। আমরা চাই সত্যিকার মনুষ্যত্ব জেগে উঠুক, সত্যিকার মানুষরা নেতৃত্বে আসুক, এবং এই ক্ষেত্রে এবারের নির্বাচনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঠিক রাজনীতির নির্বাচন না, এটি সত্য পথ, সত্য যাত্রা, সত্যকে জেনে নেওয়া সময়। সেই এলিট সম্প্রদায় যাদের জন্য গণপূর্ত অধিদপ্তর 17টি বড় বড় ভবন তৈরি করেছে এবং রিসেন্ট একটি কলোনি ভেঙে আবার সেই জায়গায় ভবন তৈরি করতে যাচ্ছে, সেখানে খেলার মাঠগুলো যে দখল করে ফেলছে এইভাবে, আমরা যারা এলিট সম্প্রদায়ের সন্তান না, আমরা শ্রমিক, কৃষক, তাদের সন্তানরা কোথায় খেলবে? খেলার মাঠ কোথায়? সরকারি উদ্যোগে বড় বড় অট্টালিকা তৈরি করতে পারছেন, কিন্তু খেলার মাঠ নতুন একটা তৈরি কথা করতে দেখলাম না কাউকে। শুধু ঢাকা শহরের চিত্র না, অন্যান্য পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র, তারাও কিন্তু কখনোই খেলার মাঠ রক্ষা করে না, বরং ওই খেলার মাঠগুলোতে তারা গরুর হাট, বছরের পর বছর মেলা বসিয়ে সেগুলো দখল করছে। আবার কিছু কিছু সুশীল সমাজ আমাদের সবসময় বলে শিশুরাই জাতির ভবিষ্যৎ। কিভাবে ভবিষ্যৎ হবে? আপনারা তো তাদের কাছ থেকে দুরন্ত শৈশব কেড়ে নিচ্ছেন। এখন কি আপনারা দেখেন কোন শিশুকে মাঠে ছোটাছুটি করে খেলতে? দেখেন না। এই যে আপনারা যেভাবে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করতেছেন, তারা কিন্তু সন্ত্রাসী, দুর্নীতি, শিশু কিশোরের মতো অপরাধমূলক কাজে খুব সহজে জড়িয়ে পড়বে।